হ্যালো বন্ধুরা, আজ দেখো তোমাদের পুরো ফ্ল্যাট বাড়িতে কেমন করে ওয়ারিং হয়, ডিবি কেমন করে ড্রেসিং করতে হয় সেই ভিডিও একটু দেখাই। দেখো অলরেডি এটা ডিবি ড্রেসিং হয়ে গেছে। হ্যাঁ, এটা 3 ফেজের ডিবি। এসিমিসি লাগবে, অনেকটা হেভি লোড আসবে, ওই জন্য 3 ফেজে আরসিসিবি আছে, ইএলসিবি, আরসিসিবি, তারপর হচ্ছে এমসিবি। তো এটা ডিবি ড্রেসিং অলরেডি হয়ে গেছে। আর এই দেখো এখানে হচ্ছে মানে মেন বোর্ডটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে ফ্যানের রেগুলেটরে 4টে সুইচ আছে, বাইরে আছে কলিং বেল, কলিং বেলের মাস্টার সুইচ আছে এইখানটায়, একই বাইরে থেকে কেউ ডিস্টার্ব না করতে পারে, বাড়ি যখন কেউ থাকবে না এখানে বন্ধ করে দিয়ে যাবে। ঠিক আছে, এইবার সিলিং ফ্যান ওই যে ওইখানে সব কিছু কানেক্টার লাগিয়ে রেখে দিয়েছে, ফ্যানটা পরে লাগাবে। অলরেডি ওয়ারিং হয়ে গেছে। এই যে এইখানটায় ডাটা উইথ সকেট, কম্পিউটার ল্যাপটপ চালানোর জন্য এখানে ডাটা ইউজ করা হয়েছে। এই যে এখানটা হয় টিভির সেটিংস, অলরেডি সব কিছু লাগানো হয়ে গেছে, এখন ফিটিংস করতে বাকি আছে। হ্যাঁ, এবার চলে যাই কিচেনে। এখানে টিউবলাইট লাগবে। এটা হচ্ছে কিচেন। কিচেনটা টাইলস লাগানো হয়ে গেছে, ওয়ারিং হয়ে গেছে, এখন বোর্ডগুলো ফিটিংস করা বাকি আছে। সিলিং রোজ লাগিয়ে দিয়েছে, টিউবলাইট লাগানো বাকি আছে। এটা ফ্যানের রাউন্ড প্লেট লাগানো হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে মেন বোর্ড, এখানে আছে রেগুলেটর আছে, রিপিন সকেট আছে, বাকি সব লাইটের সুইচ আছে, অ্যাডজাস্ট ফ্যান আছে। হ্যাঁ, আর এই যে এইখানটা হবে ফ্রিজ, ফ্রিজের জন্য 16 অ্যাম্পিয়ারের সকেট সঙ্গে সুইচ। হ্যাঁ, এটা কভার হয়ে গেল। এবার যদি মাস্টার বেডরুমে, এটা হচ্ছে হল রুম। মাস্টার বেডরুম দুটো আছে, এই যে এই একটা আছে, এটা 1 নম্বর বেডরুম। এটা সমস্ত কিছু আছে, সিলিং রোজ আছে, ফ্যানের জন্য পজিশন আছে, বেড সুইচ আছে দুদিকে দুটো। এইটা হচ্ছে মেন বোর্ড, উপরে এসি সকেট। আর এইটা হচ্ছে কমন টয়লেট। এটা কমন টয়লেট, উপরে ফল সিলিং হবে, গিজার লাগানোর পয়েন্ট ছাড়া আছে, লাইট মিরারের সমস্ত কিছু দেওয়া আছে। এইটা হচ্ছে মেন বোর্ড, এইখান থেকে কন্ট্রোল হবে সমস্ত লাইট। এইটা হচ্ছে ওয়াশিং মেশিন, এই সাইডে এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে, ওই ড্রেনেজ পাইপ ওখানে বসানো হয়েছে সে জলের। তো এখানে ওয়াশিং মেশিন ওর জন্য এই সকেটটা লাগানো হয়েছে এখানে। হ্যাঁ, তার ইউজ করা হয়েছে, গিজার আসবে সেহেতু 4mm স্কোয়ারের তার লাগানো হয়েছে। আর ওয়াশিং মেশিনের জন্য 2.5 স্কোয়ার, দুটো সার্কিট আছে এখানে, আলাদা আলাদা করে আছে। এইখানটা হবে রোটারের জন্য, ওয়াইফাই যদি ইউজ করবে ওই ডাটা উপরে আছে। হ্যাঁ, ওইখানটা হবে কলিং বেল, এইখানটা হবে, এইটাই হবে রোটারের জন্য যে 3 পিন সকেটটা, ওইটা। এইটা হচ্ছে বেড নাম্বার 2 এর মেন বোর্ড। এটা সমস্ত কিছু লাগানো হয়েছে, ফ্যান রেগুলেটর সুইচ বাগারা, এসি সুইচ সমস্ত কিছু এখান থেকে। আর এই যে টিভি সেট পুরো সেটিং, হ্যাঁ, RJ46 সমস্ত তার লাগানো রয়েছে, সকেট নম্বর লাগানো আছে সবই। এই সিলিং ফ্যানের জন্য পজিশন। এইটা আছে ডাটা টেলিফোন, এই যে এইখানটায় এটা ডাটা টেলিফোন আছে, দুটো তার আছে, এটা ক্লিপ লাগানো বাকি রয়েছে। এই যে এইটা হচ্ছে বাথরুমের পার্সোনাল যে বাথরুম, ওটা হয় অ্যাটাচ বাথরুম বেড নাম্বার 2 এর সঙ্গে। ওইটার মেন বোর্ড এইখানে গিজার আছে, 3টে লাইট আছে, অ্যাডজাস্ট ফ্যান আছে। তো তো এরকমই ফ্ল্যাট বাড়িতে এটা 2 BHK, দুটো ফ্ল্যাট আছে, দুটো রুম আছে আর কি। তো এটা 2 BHK বলে। তো ফ্ল্যাট বাড়িতে ওয়ারিং তেমন একটা কঠিন নয়, ইজি। এর থেকে হিসাবে গ্রামের দিকে বাড়ির ওয়ারিং আরও ঝামেলা বেশি। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিও, অন্যান্য ভিডিও দেবো আরও। হ্যাঁ, বাই।